একটা খটকাপূর্ণ আলোচনা আছে। জামায়াত এখন তার রাজনৈতিক বা নির্বাচনী প্রচারণায় সবচেয়ে বেশি প্রচারণা করতেছে যে দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে। তাদের যে রাজনৈতিক অবস্থান বা নির্বাচনী অবস্থান সেটি বলবার চেষ্টা করছে যে চাঁদাবাজদেরকে ভোট দেবেন না, দুর্নীতিবাজদের ভোট দেবেন না। কিন্তু তারা যে এনসিপির সাথে জোট করেছে বা সমঝোতা করেছে, নির্বাচনে অংশগ্রহণ করছে 5 তারিখের পরে থেকে বা জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে কোনো অংশে কি এই এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতির, চাঁদাবাজির অভিযোগ কম এসেছে? তাদের যে দুজন মন্ত্রী, সেই দুজন মন্ত্রীর বিরুদ্ধে, যেমন মাহফুজের ছোট ভাইয়ের কোটি কোটি টাকার মালিক, তারপরে আসিফের এপিএসকে তো সরাই দিতে হলো দুর্নীতির অভিযোগে, এবং শেষ পর্যন্ত দুদক তদন্তের মাধ্যমে তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করলো। তারপরে তার বিরুদ্ধে তো আরও দুর্নীতির অভিযোগ আছে যেগুলো এখনও খোলাসা হয় নাই। তারপরে এনসিপি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দখলবাজি, এই যে তাদের বিরুদ্ধে অভিযোগ। আসলে জামাত এই বিষয়ে কি বলবে?